ওয়েলকাম টু রাজু স্যার ম্যাথ সলিউশন। আমি তোমাদের এই ভিডিওতে অষ্টম শ্রেণীর প্রশ্ন দেখি 2-এর 4 নম্বর থেকে শুরু করে অঙ্কগুলো শেখাবো। আমি এর আগে পার্ট 1-এ আগের অঙ্কগুলো সুন্দরভাবে শিখেছি। তোমরা চাইলে সেগুলো দেখে নিতে পারো প্লেলিস্ট থেকে। প্লেলিস্টটি ডেসক্রিপশন দেওয়া থাকবে, তোমরা সেখান থেকে দেখে নেবে। আজকে আমি তোমাদের খুব সুন্দরভাবে অঙ্কগুলো শেখাবো। তোমরা পুরো ভিডিওটা ভালোভাবে দেখবে, তবে কিন্তু সহজে বুঝতে পারবে। দেখো, এখানে 4 নম্বর প্রশ্নে বলা হয়েছে পঞ্চম শ্রেণীর বার্ষিক মূল্যায়নে শুভম বিভিন্ন বিষয়ে যে নম্বর পেয়েছে তার মোট নম্বরের উপর শতকরা হিসাব নিচের তালিকায় লিখলাম। বিষয়: বাংলা, ইংরেজি, অঙ্ক, পরিবেশ, শারীরশিক্ষা ও হাতের কাজ। প্রাপ্ত নম্বর শতকরায় 15, 20, 30, 15 আর 20। এই তথ্যটির পায়চিত্র তৈরি করি ও প্রতিটি বৃত্তকলার কেন্দ্রীয় কোণ লিখি। কীভাবে দেখো এটা করতে হবে আমি তোমাদের সুন্দরভাবে খাতা শেখাচ্ছি, বোঝো। তোমাদের পায়চিত্র করার আগে কিন্তু কেন্দ্রীয় কোণটা বের করতে হবে। তাই আমি ছকটি এখানে তুলে নিলাম, বিষয় দিয়ে দিয়েছি, প্রাপ্ত নম্বর শতকরা যেগুলো আছে বইয়ে সেগুলো দিয়ে দিয়েছি আমি। প্রাপ্ত নম্বর ভগ্নাংশে কী হবে দেখো, তো ভগ্নাংশে কী হবে, এটা শতকরায় আছে, শতকরা মানে 100, এটা হবে তোমার 15টা হবে 100 ভাগের 15 ভাগ। ঠিক আছে, এখানে কিন্তু এই দুটো কিন্তু কাটাকুটি যাচ্ছে, তো এই দুটো কাটাকুটি যায়, দুটোকে লঘিষ্ঠ আকারে পরিণত করলে দুটোকে 5 দিয়ে ভাগ যাবে, এটা হচ্ছে 3 5 15, আর এটা হচ্ছে 5 20 100। ঠিক আছে, এবার দেখো এটারও আমি ভগ্নাংশ বের করে নিচ্ছি, এটারও করে নেবো, প্রত্যেকটা করে নিচ্ছি ভগ্নাংশ। এটা হবে যে 100 ভাগের মধ্যে 20 ভাগ, এটাকে লঘিষ্ঠ আকারে পরিণত করা যাবে। তো দেখো, দুটোকে যদি আমি 20 দিয়ে ভাগ করি, উপরে পাবো 20 1 20, নিচে পাচ্ছি। এবার অঙ্কের শতকরা 30 সংখ্যাটিকে যদি আমরা ভগ্নাংশে প্রকাশ করি, এটা হবে 100 ভাগের 30 ভাগ। দুটোকে যদি লঘিষ্ঠ আকারে পরিণত করি, দুটোকে কিন্তু 10 দিয়ে ভাগ যাবে, তো এটা পেয়ে যাচ্ছি 3 10 30, 10 10 100। এই 15 সংখ্যাটিকে আমি যদি ভগ্নাংশে প্রকাশ করি, এটা হবে 100 ভাগের 15 ভাগ। আর দুটোকে যদি লঘিষ্ঠ আকারে পরিণত করি, দুটোকে যদি কাটাকাটি করি আমি, দুটোকে 5 দিয়ে কাটাতে যাবে, মানে 3/20 পাবো। এটাকে দেখো, 20 সংখ্যাটিকে যদি আমি ভগ্নাংশে প্রকাশ করি, এটা হবে 100 ভাগের 20 ভাগ। আর দুটোকেই লঘিষ্ঠ আকারে পরিণত করলে এটা হবে 1/5। এবার আমরা কেন্দ্রীয় কোণ বের করব। তো একটি বৃত্তর সম্পূর্ণ কোণ হচ্ছে 360 ডিগ্রি। তো 360 ডিগ্রির মধ্যে বাংলা কত ডিগ্রি কোণ করে থাকবে, তো কীভাবে বের করে দেখো। প্রথমে আমরা 360 গুণ করব 3/20 দিয়ে। এখানে যদি আমরা কাটাকুটি করি, কত পাবো দেখো, 0 0 যদি কেটে দিলাম, আর এটা হচ্ছে 18 দুগুণে 36, 18 পেলাম। 3 18 কত পাচ্ছি, 54, মানে 54 ডিগ্রি পেলাম বাংলা। আবার এখানে আমি 360 ডিগ্রিকে 1/5 দিয়ে কাটাকুটি করব। 360কে আমি 5 দিয়ে ভাগ করি, পাবো কি 72 পাবো। তো কত পেলাম, 72 ডিগ্রি কিন্তু এখানে পাচ্ছি। এবার দেখো, 360কে আমি মানে 360 ডিগ্রিকে ধরো আমি কাটাকুটি করব 3/10 দিয়ে। ঠিক আছে, তো এখানে আমি 0 0 কেটে দিই, তো 36 আর 3 থাকছে, এটা গুণ করে পাচ্ছি আমি 108 ডিগ্রি। এবার 360 ডিগ্রিকে যদি আমরা কাটাকুটি করি 3/20 দিয়ে, ঠিক আছে, মানে 360 ডিগ্রির মধ্যে পরিবেশ কত ডিগ্রি কোণ করে থাকবে, 0 0 কেটে দিলে 18 দুগুণে 36 পাবো, 18, আর 3 18 54 ডিগ্রি। এবার 360 ডিগ্রিকে 1/5 দিয়ে কাটাকুটি করব, 360কে 5 দিয়ে ভাগ করলে পাচ্ছি 72,
72 একে 72 মানে 72 ডিগ্রি পেলাম। এবার আমরা পাই চিত্রটি তৈরি করে নেব। লিখব যে পাই চিত্র অঙ্কন করব। তো দেখো এখানে আমি একটি বৃত্ত তৈরি করে নেব। দেখো এইভাবে একটি বৃত্ত তৈরি করব, আর এই বৃত্তটি হচ্ছে 360 ডিগ্রি কোণ। এবার দেখো প্রথমে আমি ধরো এই বাংলার 54 ডিগ্রিটি কোণের মাধ্যমে দেখাবো। এখানে আছে কেন্দ্র থেকে ধরো এখানে আমি একটি দাগ টানলাম। এখানে আমি 54 ডিগ্রি করব, তাই চাঁদা নিয়ে দেখো এই চাঁদা নিয়ে এইভাবে বসালাম। বসানোর পরে আমরা 54 কোথায় পাবো? দেখো 54 পাচ্ছি 50, এখানে 55 থেকে একটু কম, এক দাগ কম, এখানে 54 পাচ্ছি। ঠিক আছে, এখন আমি এইভাবে কিন্তু এটাকে মিলিত করে দেবো। তোমরা মন দিয়ে বোঝো, এইভাবে আসছে, এটা আমি এখান থেকে মিলিত করে দিচ্ছি। এটা পেয়ে গেলাম বাংলা। লিখে নেব বাংলা 54 ডিগ্রি, বাংলা 54 ডিগ্রি। এটা একটা কোণ। ধরো এই কোণটিকে আমি ধরো এইভাবে দেখিয়ে দিচ্ছি, এভাবে দেখিয়ে দিলাম। এবার ইংরেজি 72 ডিগ্রি, এখানে 72 ডিগ্রি দেখাবো। চাঁদাটিকে আমি এইভাবে বসাবো, এখানে ধরো ভালো করে বিন্দু মিলাবে আর রেখাটি মিলাবে। মেলানোর পরে দেখো 72 ডিগ্রি 70, আর 70-এর পরে দেখো 2 ঘর যাব, 72 পাচ্ছি। এখান থেকে এটা আমি মিলিত করে দেবো। এইভাবে এটা মিলিত করে দিচ্ছি, মিলিত করলাম। আর এখানে দেখো একটি আমি কোণ তৈরি করে নিচ্ছি। এখানে একটা আমি কোণ তৈরি করছি, এটা হচ্ছে 72 ডিগ্রি ইংরেজি। তো লিখব ইংরেজি 72 ডিগ্রি। এবার অঙ্ক 108 ডিগ্রি কোণ দেখাবো। তার জন্য আবার দেখো এই চাঁদাটিকে এইভাবে বসাবো, ভালো করে এখানে বিন্দু আর রেখাতে বসাবো, বিন্দু আর রেখা বসিয়ে দিলাম। 108, তোমরা ভিতরে স্কেল দেখো 108 কোথায় পাচ্ছি? এখানে 100, এখানে 110, মানে 110 থেকে 2 ঘর কম। ঠিক আছে, এটা মিলিত করে দেব। দেখো এইভাবে এটা মিলিত করে দিচ্ছি, এটাই মিলিত করে দেব। মিলিত করলাম, আর এখানে একটি আমি কোণ তৈরি করে নিচ্ছি। এখানে একটি কোণ তৈরি করছি, করলাম। এটা হচ্ছে অঙ্ক 108 ডিগ্রি। লিখে নেব অঙ্ক 108 ডিগ্রি। এবার দেখো পরিবেশ 54 ডিগ্রি। আবার আমি চাঁদাটিকে এইভাবে বসাবো, ভালো করে বিন্দু আর রেখায় বসিয়ে ভিতরের স্কেল ব্যবহার করব। ভিতরের স্কেল দেখছি আমি 54 ডিগ্রি কোথায় পাচ্ছি? 50, এখানে 55, আর এক দাগ কম। ঠিক আছে, এবার এটাকে আমি মিলিত করে দেবো। এইভাবে মিলিত করছি, মিলিত করে দিলাম। এটা পেয়ে গেলাম। অঙ্কর পরে ছিল পরিবেশ 54 ডিগ্রি। এখানে একটি আমি কোণ তৈরি করে নিচ্ছি, এখানে একটি কোণ তৈরি করছি,
এইভাবে কোণ তৈরি করলাম। আর এখানে লিখে নেব এটা যে পরিবেশ 54 ডিগ্রি, তো লিখব পরিবেশ 54 ডিগ্রি। এবার আছে যে শারীরিক শিক্ষা ও হাতের কাজ 72 ডিগ্রি, এটা 72 ডিগ্রি হবে যেটা অবশিষ্ট থেকে থাকছে। তো এখানে একটা আমি দেখো কোণ দেখিয়ে দিচ্ছি, এইভাবে কোণ তৈরি করে দিলাম। আর এখানে লিখে নেব যে 72 ডিগ্রি শারীরিক শিক্ষা ও হাতের কাজ, লিখছি শারীর শিক্ষা ও হাতের কাজ, এটা হচ্ছে 72 ডিগ্রি। বোঝা গেল? এটা তোমাদের সুন্দরভাবে শিখে দিলাম। এরপরে দেখো 5 নম্বর প্রশ্ন। প্রশ্নে বলা হয়েছে আমাদের পাড়ায় মধুবাবুর দোকান আছে। আমি মধুবাবুর দোকানের একদিনের বিভিন্ন ধরনের জিনিস বিক্রির তালিকা তৈরি করলাম। জিনিস সাধারণ পাউরুটি, স্লাইস পাউরুটি, কেক, বিস্কুট। মূল্য দেখো, সাধারণ পাউরুটির মূল্য 320, স্লাইস পাউরুটির মূল্য হচ্ছে 100, কেকের মূল্য 160, বিস্কুটের মূল্য 140। আমি এই তথ্যটির পাইচিত্র তৈরির চেষ্টা করি। আর এখানে দেখো সংকেত দেওয়া হয়েছে, তো এই সংকেত তোমরা ফলো করতে পারো বা আগের মতো তোমরা করতে পারো ছক করে। ঠিক আছে, প্রথমে কেন্দ্রীয় কোণ তোমাদের বের করতে হবে আর পাইচিত্র তৈরি করতে হবে। করে দেখাচ্ছি, দেখো। প্রথমে লিখব যে ওই একদিন, ঠিক আছে, ওই এক দিনে মোট জিনিস বিক্রি হয়েছে সমান, দেখো 320 টাকার সাধারণ পাউরুটি, 100 টাকার স্লাইস পাউরুটি, 160 টাকার কেক আর 140 টাকার বিস্কুট, এটা হচ্ছে টাকার সমান। দেখো এটি যদি আমি যোগ করে বসে নিই, এটা পেয়ে যাচ্ছি 720 টাকা। তো তোমরা নিজের সংকেত হিসাবে কিন্তু করতে পারো। এখন আমি এই ছকের মাধ্যমে করে নেব, সহজে কিন্তু হয়ে যাবে। করে দেখাচ্ছি, দেখো। দেখো আমি ছক তৈরি করলাম। এখানে লিখলাম জিনিস সাধারণ পাউরুটি, স্লাইস পাউরুটি, কেক, বিস্কুট, মূল্যগুলো বসিয়ে নিয়েছি। এখন আমি ভগ্নাংশ তৈরি করব আর কেন্দ্রীয় কোণ তৈরি করব। এরপর আমি পাইচিত্র তৈরি করব। তো দেখো ভগ্নাংশ আমি কীভাবে সাজাবো। এই 320টা কতর মধ্যে কত ভাগ? তো মোট পেয়েছিলাম কত? 720। 720 টাকা জিনিস বিক্রি হয়েছিল, ঠিক আছে, 720 টাকা জিনিস বিক্রি হয়েছিল। তো 720-র মধ্যে পাচ্ছি কি 320, মানে 720 ভাগের মধ্যে 320। এটাকে আমি লঘিষ্ঠ আকারে যদি পরিণত করি তো কী হবে, দেখো যে এই 0 কেটে যাবে, আবার 8 9 72 আর 4 8 32, এটা কাটাকুটি যাবে। তো এখানে দাঁড়াচ্ছে 4, এখানে 9। তোমার আপে কিন্তু কাটাকুটি করে নিতে পারো, ঠিক আছে। এবার এটা হচ্ছে 720 ভাগের 100 ভাগ, দুটোকেই লঘিষ্ঠ আকারে পরিণত করলে ধরো 0 কেটে দিলাম, দুটোকে আবার যে 2 দিয়ে ভাগ যাবে। একটি হচ্ছে 36 দুগুণে 72, 36 দুগুণে 72 আর 5 দুগুণে 10, মানে 5/36 অংশ ভগ্নাংশ। কেক দেখো 720 ভাগের 160 ভাগ, এটাকে লঘিষ্ঠ আকারে পরিণত করলে 0 যদি কেটে দিই 16 আর 72 থাকে, দুটোকেই দেখো ভাগ যাবে 8 দিয়ে, এটা হচ্ছে 8 দুগুণে 16, ঠিক আছে, 8 দুগুণে 16 আর নিচে থাকছে 8 দিয়ে ভাগ করলে 8 9 72, মানে 2/9 অংশ হচ্ছে। বিস্কুট দেখো, বিস্কুটটা হবে 720 ভাগের 140 ভাগ, দুটোকে লঘিষ্ঠ আকারে পরিণত করলে দুটোকে কাটাকুটি করলে 0 কেটে যাবে, 14 আর 72 থাকবে। 14 আর 72কে দেখো যদি দুটোকেই 2 দিয়ে ভাগ করি 7 দুগুণে 14 পাবো,
আর এটা পাচ্ছি 36 দুগুণে 72। ঠিক আছে, এবার দেখো কেন্দ্রীয় কোণ বের করব। কেন্দ্রীয় কোণ দেখো, একটি বৃত্ত হয় 360 ডিগ্রি কোণের। তো 360 ডিগ্রির মধ্যে সাধারণ পারোটি কত ডিগ্রি কোণ করে থাকবে? তো দেখো 360 ডিগ্রিকে আমরা এই 4/9 ভগ্নাংশ দিয়ে কাটাকুটি করব। তো এখানে দেখো যে এটাকে যদি এটা দিয়ে কাটাকুটি করি আমরা কত পাবো? দেখো 4×9 = 36, মানে 40 পাচ্ছি। 40 আর 4 কত পাচ্ছি? 160 ডিগ্রি গুণ করে। এবার আবার 360 ডিগ্রিকে 5/36 দিয়ে কাটাকুটি করব। তো 36 10 হচ্ছে 360, আর এটা হচ্ছে 5×10 = 50 ডিগ্রি। আবার 360 ডিগ্রিকে 2/9 দিয়ে কাটাকুটি করব। 4×9 = 36, মানে 40 পাচ্ছি, আর 40 দুগুণে হচ্ছে 80 ডিগ্রি। আর 360 ডিগ্রিকে 7/36 দিয়ে কাটাকুটি করব। তো 36 10 হচ্ছে 360, আর 7 10 70 ডিগ্রি। দেখলে এই ছক করে করলাম, সহজে কিন্তু হয়ে গেল। এখন আমরা পাইচিত্র তৈরি করব, আর এই কোণগুলো কিন্তু বসিয়ে নেব। দেখো লিখে নেব যে পাইচিত্র, তো দেখো একটা আমি বৃত্ত প্রথমে তৈরি করে নিচ্ছি। এর একটা আমি বৃত্ত তৈরি করলাম। এবার এই কেন্দ্র থেকে দেখো, এই কেন্দ্র থেকে প্রথমে আমি করব কি সাধারণ পাউরুটি। সাধারণ পাউরুটি দেখো আমরা পেয়েছিলাম কত ডিগ্রি? এর কেন্দ্রকোণ পেয়েছিলাম আমরা 160 ডিগ্রি। তো 160 ডিগ্রি অঙ্কন করব। তো প্রথমে এখানে এইভাবে একটি রেখা টেনে দিলাম, ঠিক আছে। আর 160 দেখো চাঁদাটিকে বসাবো, এইভাবে আমি বসালাম। 160 কোথায় পাচ্ছি? আর ভিতরে স্কোর ব্যবহার করব, এখানে 160 কিন্তু পেয়ে যাচ্ছি, 160। এবার এখানে এটা আমি এইভাবে মিলিত করে দেব, এইভাবে মিলিত করলাম। এখানে কোণটা তৈরি করব, দেখো এইভাবে তোমরা কিন্তু সুন্দরভাবে অঙ্কন করবে। লিখে নেব, এটা হচ্ছে সাধারণ পাউরুটি। সাধারণ পাউরুটি, এটা হচ্ছে 160 ডিগ্রি, 160 ডিগ্রি। এরপর আছে স্লাইস পাউরুটি। এর কেন্দ্রীয় কোণ আমরা পেয়েছিলাম 50 ডিগ্রি। তো দেখো 50 ডিগ্রি, তোমরা চাঁদাটাকে আবার এইভাবে বসাবে। ভালো করে দেখো কীভাবে বসাতে হয়। এই কেন্দ্রে বসাবে বিন্দুটিকে, আর রেখাতে ভালো করে মিলাবে। কত? 50 ডিগ্রি। তোমরা ভিতরে ব্যবহার করছি, 50 পাচ্ছি এখানে, এইখানটায়। এবার এটা মিলিত করে দেব। এইভাবে কিন্তু এটা আমি মিলিত করে দিলাম। আর এখানে আমি কোনটা তৈরি করে নিচ্ছি, এখানে আমি ধরো কোনটা তৈরি করে দিলাম, লিখে নেব। এখানে এটা হচ্ছে স্লাইস পাউরুটি, স্লাইস পাউরুটি, এটা হচ্ছে 50 ডিগ্রি। এরপরে দেখো আছে কেকের আমরা কেন্দ্রকোণ পেয়েছিলাম 80 ডিগ্রি। তো দেখো চাঁদাটিকে আবার তোমরা এইভাবে বসাবে, তারপর সুন্দর করে বসিয়ে 80 ডিগ্রি ভিত্তিটা ব্যবহার করছি আমরা স্কেল।
তো এখানে পাচ্ছি 80। এটা মিলিত করে দেবো। এটা এইভাবে কিন্তু মিলিত করে দিচ্ছি, মিলিত করে দিলাম। এটা হচ্ছে কেক। এখানে আমি প্রথমে কোনটা তৈরি করে নিচ্ছি, এইভাবে আমি কোন তৈরি করে নিচ্ছি। এটা হচ্ছে কেক, কেক 80 ডিগ্রি। এরপরে এই বাকিটা কিন্তু হবে বিস্কুট। এখানে কোনটা তৈরি করে নিচ্ছি, বাকিটা হবে বিস্কুট। এখানে লিখবো আমি বিস্কুট, বিস্কুট। বিস্কুটটার কেন্দ্রকোণ পেয়েছিলাম 70 ডিগ্রি। বুঝা গেল? এটাও তোমাদের আমি সুন্দরভাবে শিখে দিলাম। এরপরে দেখো 6 নম্বর প্রশ্ন। দেখো 6 নম্বর প্রশ্নে বলা হয়েছে, অষ্টম শ্রেণীর 2টি বিভাগের ছাত্রছাত্রীরা অবসর সময়ে কি কি বিষয় পছন্দ করে তার একটি তালিকা তৈরি করেছি। একজন একটি বিষয় পছন্দ করবে। পছন্দের বিষয় গান, কবিতা, নাচ, নাটক, ছবি আঁকা। ছাত্রছাত্রীর সংখ্যা জন হিসাবে দেওয়া আছে 20 জন, 25 জন, 27 জন, 28 জন, 20 জন। এই তথ্য থেকে মোট ছাত্রছাত্রী কত অংশ কোন কোন বিষয় পছন্দ করে হিসাব করি। প্রতিটি বৃত্তকলার কেন্দ্রীয় কোণ খুঁজি ও সেই অনুযায়ী পাঁচিত্র তৈরি করি। আবার আমি তালিকা তৈরি করে নেব আর কেন্দ্রীয় কোণ বের করব। এরপরে কিন্তু পাঁচিত্র তৈরি করব, সুন্দরভাবে হয়ে যাবে। দেখো করে দেখাচ্ছি। তো আমরা প্রথমে লিখে নেব মোট ছাত্রছাত্রীর সংখ্যা। মোট ছাত্র ছাত্রীর সংখ্যা। দেখো কি হবে, গান পছন্দ করেছিল 20 জন, 25 জন কবিতা, 27 জন নাচ, 28 জন নাটক, আর 20 জন হচ্ছে ছবি আঁকা জন। সমান দেখো এটি যোগ করে বসিনি, এটি পেয়ে যাচ্ছি 120 জন। এখন দেখো তালিকার মাধ্যমে আমি কিন্তু কেন্দ্রীয় কোণটা বের করে নিয়েছি প্রত্যেকের, গানের, কবিতার, নাচের, নাটকের, এগুলো। ঠিক আছে, দেখো করে দেখাচ্ছি। তো দেখো এখানে আমি ছকটি তৈরি করে দিলাম। পছন্দের বিষয় গান, কবিতা, নাচ, নাটক, ছবি আঁকা। ছাত্রছাত্রীর সংখ্যা 20 জন গান পছন্দ করে, 25 জন কবিতা, 27 জন নাচ, 28 জন নাটক, 20 জন ছবি আঁকা পছন্দ করে। এখন আমি যে কতজন গান পছন্দ করে সেটাকে ভগ্নাংশে দেখাবো। তো মোট ছিল 120। তো 120 জনের মধ্যে কিন্তু 20 জন কিন্তু গান পছন্দ করে। মোট পেয়েছিলাম 120। তো এটাকে দেখো যদি আমি কাটাকুটি করি, 0 0 কেটে দিলে 2 আর 12 থাকছে। তো আর 2 আর 12কে যদি আমি কাটাকুটি করি, লঘিষ্ঠ আকারে পরিণত করি, 6 দুগুণে 12 পাবো। তো উপরে কিছু পাচ্ছি না, উপরে পাচ্ছি 1, নিচে পাচ্ছি 6। এটা হচ্ছে অংশ। এটা কিন্তু হবে 120 ভাগের 25 ভাগ। এটা কাটাকুটি করলে আমরা পেয়ে যাচ্ছি যে দুটোকে 5 দিয়ে কাটা যাবে, 5 5 25 আর 5 24 হচ্ছে 120। এটা হবে যে 120 ভাগের 27 ভাগ। তো এখানে দেখো যে দুটোই কিন্তু 3 দিয়ে কাটা যাবে। এটা হচ্ছে 3 9 27, আর এখানে হচ্ছে 40। 3 40 হয় 120। এটা পাচ্ছি দেখো 120 ভাগের 28 ভাগ। দুটোকে যদি কাটাকুটি করি তো 4 দিয়ে কাটা যাবে, 4 7 28। এটা হচ্ছে 4 30 হচ্ছে 120। তো এটা হবে 120 ভাগের 20 ভাগ। তো এটা কাটাকাটি করলে 1/6 পাবো, 1/6 বসিয়ে নেব। এবার কেন্দ্রীয় কোণটা বের করব। একটি বৃত্ত হয় 360 ডিগ্রি কোণের। তো 360 ডিগ্রিকে আমরা 1/6 দিয়ে কাটাকাটি করব।
360কে 6 দিয়ে ভাগ করলে হয় 60, মানে 6 6 36, আর 60 এককে 60 ডিগ্রি। ঠিক আছে, এবার দেখো 360 ডিগ্রিকে 5/24 দিয়ে কাটাকুটি করব। তো দেখো এখানে 360কে যদি 24 দিয়ে আমি কাটাকুটি করি, মানে 360কে 24 দিয়ে ভাগ করলে 15 পাবো। ঠিক আছে, 15 পাচ্ছি, আর 15-র সাথে 5 গুণ করলে 5 15 কিন্তু আমরা 75 পেয়ে যাচ্ছি, 75 ডিগ্রি। এবার 360 ডিগ্রিকে 9/40 দিয়ে কাটাকুটি করব। তো দেখো 0 0 কেটে দিলাম, আর 4 9 36, 9 পাচ্ছি। তো 9 9 81 ডিগ্রি পাচ্ছি। আবার 360 ডিগ্রিকে 7/30 দিয়ে কাটাকুটি করব। তো 0 0 কেটে দিলে, তো এটা হচ্ছে 3 12 36, আর 7 12 84 পাচ্ছি, 84 ডিগ্রি। এখানে 360 ডিগ্রিকে 1/6 দিয়ে কাটাকুটি করব। তো এখানে দেখো যে এখানে পাচ্ছি 6 6 36, মানে 60 পাচ্ছি, আর 60 এককে 60 ডিগ্রি। তো কী পেলাম, যে গানের কেন্দ্রকোণ পেলাম 60 ডিগ্রি, কবিতার 75 ডিগ্রি, নাচের 81 ডিগ্রি, আর নাটকের 84 ডিগ্রি, ছবি আঁকার 60 ডিগ্রি। এবার আমরা পাই চিত্র তৈরি করে নেব। তো লিখব যে পাই চিত্র, পাই চিত্র। আবার আমি একটি বৃত্ত তৈরি করে নেব। দেখো একটু বড় করে তোমরা করবে, তবে কিন্তু দেখতে ভালো লাগবে। করলাম, আর এখানে পাচ্ছি আমি কেন্দ্র পাচ্ছি। এবার এই কেন্দ্র থেকে প্রথমে গানের কেন্দ্রকোণ দেখাবো 60 ডিগ্রি। তো এইভাবে প্রথমে একটি রেখা টানলাম, এখানে চাঁদা বসিয়ে 60 ডিগ্রি কোণ তৈরি করব। 60 ডিগ্রি এখানে পাচ্ছি। এবার এটাকে মিলিত করে দেব। এখানে এটা আমি এইভাবে মিলিত করে দিলাম। এখানে কোণটা তৈরি করে নেব। তো এখানে কোণ তৈরি করছি, কোণ তৈরি করলাম। এটা লিখবো আমি গান, গান 60 ডিগ্রি। এরপরে কবিতা 75 ডিগ্রি, এটা দেখাবো কবিতা 75 ডিগ্রি। আবার আমি চাঁদাটিকে এইভাবে বসাবো, বসিয়ে 75 ডিগ্রি 70, এখানে 80, এর মাঝে হচ্ছে 75। এখান থেকে এটা আমি মিলিত করে দেবো। এটা হচ্ছে 75 ডিগ্রি কবিতা। তো প্রথমে কোণটা আমি এঁকে নিচ্ছি, এইভাবে ধরো আমি এটা কাটলাম, আর এখানে লিখব কবিতা, কবিতা। এটা হচ্ছে 75 ডিগ্রি। এরপরে নাচ, নাচ হচ্ছে 81 ডিগ্রি। আবার দেখো চাঁদাটিকে আমি এইভাবে ভালো করে বসিয়ে 81, এখানে 80, আর একটা দাগ আসবে 81, এটা আমি মিলিত করে দেবো। তা আমি এইভাবে মিলিত করে দেবো। এখানে আমি কোণটা তৈরি করে নেব। এইভাবে কোণ তৈরি করলাম, আর এখানে লিখব এটা হচ্ছে নাচ, নাচ 81 ডিগ্রি। এরপর নাটক 84 ডিগ্রি। তো নাটক 84 ডিগ্রিটা অঙ্কন করছি দেখো। আবার আমি চাঁদা নিয়ে এভাবে বসাবো, বসে নেওয়ার পরে 84 ডিগ্রি, 80 85, মানে এক দাগ কম,
এখানে, ঠিক আছে, এখানে পাচ্ছি। এবার এটা আমি মিলিত করে দেবো, এইভাবে মিলিত করে দিচ্ছি। এটা আমি মিলিত করে দিলাম। আর এখানে আমি কোণটা তৈরি করে নেব। এখানে আমি কোণটা তৈরি করে নিচ্ছি। কোণ তৈরি করলাম, এটা পেলাম নাটক 84°। এরপরে এই অবশিষ্ট অংশটা হচ্ছে ছবি আঁকা। তো এখানে আমি কোণটা তৈরি করে নিচ্ছি, এটা হচ্ছে ছবি আঁকা, তৈরি করলাম। আর লিখে নেব ছবি আঁকা, ছবি আঁকা, এটা হচ্ছে 60°। বুঝা গেল? অতএব তোমাদের আমি আজকে এই পর্যন্ত অঙ্ক শেখালাম, বাকি অঙ্কগুলো পরে ভিডিওতে নিয়ে আসবো। আশা করি তোমরা প্রতিটি অঙ্ক ভালোভাবে বুঝতে পেরেছো। তবুও কোথাও যদি বুঝতে না পেরে থাকো আমাকে কমেন্টে জানাবে, আমি তার জন্য ভিডিও নিয়ে আসবো বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো। আর অবশ্যই তোমরা এই ভিডিওতে লাইক করে দিও এবং পরবর্তী অঙ্কর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। ধন্যবাদ।